আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قد سمع الله قول الذين قالوا إن الله فقير قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق محترم معزز সম্মানিত দ্বীনি মুসলিম ভাতৃবৃন্দু, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, সেজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় রাসূলের প্রতি শত কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমরা মুসলিমগণ অনেক সমস্যার মধ্যে আছি সারা পৃথিবী জুড়ে। বিশেষ করে মুসলিমদের মধ্যে যারা হকপন্থী, আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে চলেন, তাদের সমস্যাটা একটু বেশি। কারণ অমুসলিম, কাফের, মুশরিক যেমন তাদের বিরোধিতা করে, নামধারী মুসলিমরাও তাদের বিরোধিতা করে। প্রিয় ভাইয়েরা আমার, তবে তার মধ্যেও আলহামদুলিল্লাহ কিছু খুশির সংবাদ আছে, আছে না ভাই? খুশির সংবাদ আছে আলহামদুলিল্লাহ। ইসলামের দুশমন, মুসলিমদের দুশমন কাফেররা ষড়যন্ত্র করে। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জি, কাফেরদের ষড়যন্ত্র আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন তারও আবার পরিকল্পনা আছে, তাই কি না? আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনার নিকটে কাফেরদের কোনো ষড়যন্ত্র কি টিকবে? টিকবে না। সাময়িক কষ্ট, এটা মানুষের জন্য ইমতিহান, পরীক্ষা। প্রিয় ভাইয়ের আমার, চক্ষু শীতল হয়ে যাবে মাশাআল্লাহ। এই যে খবরের বিষয়গুলো যখন আপনার চোখের সামনে আসবে, তখন দেখবেন আল্লাহু আকবার, আমরা মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ছিল, তাই কি না? গাজায় মুসলমানদের উপরে যে নিপীড়ন নির্যাতন হলো, এতে আমরা সবাই মর্মাহত ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ এখন ইসরায়েলে আগুন জ্বলছে, তাই না? আগুন জ্বলছে না? জি, আমরা মুসলমান, আমাদের সেই শক্তি নেই, আমাদের সেই সামর্থ্য নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী তিনি আছেন।
ইনশাআল্লাহ তিনি তার ব্যবস্থা নেবেন। কি বলেন? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরা আল গাশিয়া জি, তো আল্লাহ রাব্বুল আলামিন না, সূরা গাশিয়া না, বলেন না। হ্যাঁ জি, একটু হাফেজ সাহেব কারা আছেন ভাইরা? হাফেজ সাহেব কারা আছেন? না, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। সূরাতুল বুরুজ, সূরা বুরুজের মধ্যে, তাই না? সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জি, তো ওখানে সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা সময় ছিল মুমিনদের তারা পরীক্ষা নিয়েছে, মুমিন পুরুষ নারীদের পরীক্ষা নিয়েছে, আগুনের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, অন্য কোনো কারণ ছিল না, কারণ ছিল শুধু কি? ঈমান নিয়ে আসা। ঈমান নিয়ে আসার ফলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুন দিয়ে আবার তাদেরকেও জ্বালিয়ে দিয়েছেন, তাই কি না? তারাও সেই আগুন থেকে রক্ষা পায় নাই। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আজকে ফিলিস্তিনের গাজার মুসলিম ভাইদের যে কষ্ট, তাদের বাড়িঘর পুড়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, তাই কি না? বসত বাড়ি থেকে বের হয়ে যাওয়া, অন্যত্র আশ্রয়ের জন্য ছুটে যাওয়া, কত কষ্টকর জিনিস ছিল। আজকে ইসরায়েলের মানুষরা বুঝতেছে এটা, তাই কি না? ব্যবস্থা নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা নিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, তবে ওই সময়ে যে সমস্ত মুমিন মুসলিমদের উপরে গজব দিয়েছিল, তারা অত্যাচার করেছিল, অবিচার করেছিল, তাদের পাল্টা জবাব দেওয়ার কিছু ছিল না। 5টা জবাব দেওয়ার যেটা ছিল, যে অস্ত্র ছিল, সেটা হচ্ছে কি? তারা ঈমান এনেছিলেন। কার উপরে ঈমান এনেছিলেন? আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। এটা ছিল তাদের হচ্ছে মূল অস্ত্র। আজকেও যদি বিশ্বের মুসলমানদের মূল অস্ত্রটা যদি ঠিক হয়ে যায়, আমাদের ঈমান যদি ঠিক হয়ে যায়, আমাদের ইসলাম যদি ঠিক হয়ে যায়, আমাদের আমল যদি ঠিক হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই যে ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, তাই কি না? সুম্মা লাম ইয়াতুবু, জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে তারা যেমন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিল, যে ওই সমস্ত মুমিনা মহিলা, মুমিন পুরুষ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ফিরে এসে তওবা করে তারা যেমন তাদের ঈমানকে পাকাপোক্ত মজবুত করতে সক্ষম হয়েছিলেন, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা দিয়েছিলেন, প্রতিদান দিয়েছিলেন। আজকের মুসলমানগণ, আজকে যদি আমরা ইনশাআল্লাহ ওইভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি, তাহলে ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব তো দিবেনই, বরং দুনিয়ার জীবনে আগুন দিয়ে তাদেরকে শাস্তি দেবেন ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। জি আমার সম্মানিত ভাইরা, ওই আল্লাহ যদি ওই সময়ে যদি মুসলমানদের পক্ষে যদি তিনি কাজ করতে পারেন, এখন কাজ করতে পারবেন না? মুসলমানদের দুশমনদেরকে যদি ওই সময়ে আগুন দিয়ে শাস্তি দিতে পারেন, এখন দিতে পারবেন না? ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। তবে আমরা মুসলমানদের প্রয়োজন যে আমাদের ফিরে আসতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে ইহুদরা শাস্তিযোগ্য অপরাধ করছে, তাই কি না? করছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি তার কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে তারা বলছে যে তাদের যেটা বড় একটা কথা, বড় একটা দোষ, তারা বলছে ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় স্পর্ধা হলে মানুষে কথা বলতে পারে। তারা বলতেছে আল্লাহ ফকির। আল্লাহ কি? আল্লাহ ফকির, আর আমরা ইহুদরা আমরা হচ্ছে ধনী। আমরা হচ্ছে কি? ধনী। নাউজুবিল্লাহ। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটা কিন্তু আল্লাহ রাব্বুল, তাদের এই কথা, এটা আল্লাহ রাব্বুল শোনেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন। জি, এরপরে ওয়াকাতলাহুমুল আম্বিয়া, তারা অনেক অসংখ্য অগণিত নবী রাসূলকে তারা হত্যা করেছে। জি, কাজী তারা যে অন্যায়ভাবে
নবী রাসূলদের হত্যা করেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সেই জন্য কি তাদেরকে আযাব দিয়েছিলেন, গজব দিয়েছিলেন। আজকে ইসরায়েলের সরকারের দোসর যারা আছে, তারা মুসলমানদের উপরে কি অবিচার করছে, নিপীড়ন করছে, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে সময় মতো আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন ইনশাআল্লাহ। জি আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিলেন, আমরা দেখছি আলহামদুলিল্লাহ। আমরা মুমিনরা, আমরা মুসলিমরা, আমরা অক্ষম, আমাদের ক্ষমতা নেই, আমাদের সেই সামর্থ্য নেই, কিন্তু আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখি, যার উপর বিশ্বাস করি, সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাহ্হার, তিনি আলা কুল্লি শাইইন কাদির, সকলের উপরে তিনি পরাক্রমশালী, সকলের প্রতি তিনি ক্ষমতাবান, তিনি তাকে কেউ পরাজিত করবে, পরাভূত করবে এই শক্তি কারো নাই। কাজী এটাই আমাদের বড় আশা যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার শক্তি দিয়ে, তার কুদরত দিয়ে যারা মুসলমানদের বিরুদ্ধাচরণ করছে, মুসলমানদের উপর জুলুম করছে, অবিচার করছে, ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা গ্রহণ করবে। প্রিয় ভাইয়ের আমার, ইসরায়েলের একটা ঘটনা, আরেকটা ঘটনা আমাদের পার্শ্ববর্তী দেশ, বন্ধু রাষ্ট্র ইন্ডিয়ার ঘটনা। আমার ইন্ডিয়ার অনেক ভাইয়েরা আছেন এখানে। আল্লাহে, ইন্ডিয়ার যে অবস্থা, এটা দেখলে কোনো মানুষ স্থির থাকতে পারে না। আল্লাহ মাফ করেন। আমাদের মুসলিম ভাইয়েরা রাস্তায় নামাজ পড়তে পারে না, নামাজ পড়া অবস্থায় তাদের উপরে জুলুম করে, মসজিদে ঢোকে, মসজিদ থেকে বের হওয়ার সময় তাদেরকে লাঠিপিটা করে। আমাদের মুসলিম বোনেরা রাস্তায় চলতে গেলে নির্বিঘ্নে চলতে পারে না, পর্দাশীল মহিলা, তার উপরে অবিচার করা হয়, অত্যাচার করা হয়। আজকে মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে। নতুন একটা ওয়াকফ বিল নিয়ে এসেছে, অন্যায় বিল নিয়ে এসেছে। যে আমার সম্মানিত ভাইরা, যার পর নেই নির্যাতন হচ্ছে মুসলমানদের উপরে ইন্ডিয়াতে, অথচ এই ইন্ডিয়ার জন্য করে মুসলমানদের অবদান নেই। মুসলমানদের অবদান আছে। আমাদের বলতে পারি, আমরা বলতে পারি যে আমাদের শীর্ষস্থানীয় একজন আলেম মাওলানা আবুল কালাম আজাদ, সারা দুনিয়ার মানুষ তাকে জানে, জগৎ বিখ্যাত আলেম। জি তার কিন্তু অবদান ছিল যে অক্ষুণ্ণ ভারত টিকিয়ে রাখার জন্য তিনি চেয়েছিলেন যে আসলে মুসলমানরা যদি সবাই একসঙ্গে থাকে, মুসলমানদের পাওয়ার থাকবে, শক্তি থাকবে, ক্ষমতা থাকবে। তো তারা অবদান রেখেছেন। তিনি ছাড়াও অনেক মুসলমানগণ ইন্ডিয়ার জন্য অবদান রেখেছেন। কিন্তু আজকে সেই ইন্ডিয়াতে মুসলমানদের ইজ্জত বিপন্ন, মুসলমানদের সম্মানের হানি হচ্ছে, মুসলমানদেরকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করা হচ্ছে। আমার সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ, অতীতে কোনো সময় আমাদের দেশের সরকার, বাংলাদেশের রাষ্ট্রীয় সরকার মুসলমানদের উপরে যে নির্যাতন হয় এর জন্য নিন্দা জ্ঞাপন করে নাই। আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও ইউনূস সরকার নিন্দা জ্ঞাপন করেছে, প্রতিবাদ জানিয়েছেন। জি আলহামদুলিল্লাহ, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরাও মনে করি সারা পৃথিবীর মুসলমানগণ যে যেখানে বসবাস করেন সকলেই ইন্ডিয়ান মুসলমান ভাইদের সঙ্গে আছেন, ইন্ডিয়ান মুসলিম বোনদের সঙ্গে তারা আছেন, তাদের জন্য করে দোয়া করছেন। এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের ইন্ডিয়ার যে সমস্ত ভাই ব্রাদার যারা আছেন, মুসলিমরা যারা আছেন, তারাও সতর্ক হবেন, তারাও সাবধান হবেন, তাদেরকে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। ভাইরা, আসলে ওরা তো চেয়েছে যে মুসলমান নামে কিছু ব্যক্তিকে, মুনাফেক টাইপের, ফাসেক টাইপের কিছু মানুষকে তারা সামনে রেখেছে এবং তাদেরকে অনুসরণ করতেছে মুসলিম যুবক যুবতীরা। ওই যে শাহরুখ খান, সালমান খান, আমির খান, এরা আসলে আদৌ কোনো অসঠিক মুসলিম নয়, এরা মুনাফেক টাইপের মুসলিম, ফাসেক, শিয়ারা। এদের সঙ্গে কোথায় কিতাবুল্লাহ এবং সুন্নাহর কোনো সম্পর্ক নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, ইন্ডিয়ার মুসলিম যুবক যুবতীরা তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করেছে। ফলে আজকে মুসলমানদের এই করুণ দশা, এই অবস্থা। প্রিয় ভাইয়ের আমার, আমাদের মুসলিম ভাই এবং বোনদেরকে আমরা বলবো, আসলে আপনাদের মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আসলে ওই সমস্ত নায়ক নায়িকার পিছনে ছুটে কোনো দুনিয়াতে শান্তি পাওয়া যাবে না, পরকালে নাজাত পাওয়া যাবে না। দুনিয়ায় শান্তি পেতে হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করতে হবে।
তার পদাঙ্ক অনুসরণ করতে হবে, তাহলেই দুনিয়াতে শান্তি পাওয়া যাবে, পরকালে নাজাত পাওয়া যাবে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের মুসলিম ভাইদেরকে যেমনভাবে ফিরে আসতে হবে, অনুরূপভাবে ইন্ডিয়ার শাসক তাদেরকে সতর্ক হওয়া উচিত, সাবধান হওয়া উচিত। আজকে শুধুমাত্র যে ইন্ডিয়াতে মুসলিম জনগোষ্ঠী তারা যে জুলুমের শিকার হচ্ছে তা কিন্তু না, বরং হিন্দু কিন্তু নিম্ন বংশের, তাই কি না? জি, যারা ক্ষত্রি তারাও নির্যাতনের শিকার হচ্ছে, তাই কি না? নিম্ন বংশের যারা আছে তারা জুলুমের শিকার হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, যেখানে পৃথিবীর যে প্রান্তে জুলুম হবে সেইখানের সামাজিক অবস্থা ঠিক থাকবে না, সেটা পরিবর্তন হতে বাধ্য, হতেই হবে, এবং সেটা হবেই, আজ হোক আর কাল হোক। আজকে মুসলমানরা যেখানে নিরাপত্তা পায় না, মুসলমান বোনেরা যেখানে সম্ভ্রম তারা ঠিক রাখতে পারে না, তাদের ইজ্জত যেখানে ভুলণ্ঠিত হচ্ছে, ইনশাআল্লাহ ইন্ডিয়ার মুসলিমরা একদিন রুখে দাঁড়াবে। ইনশাআল্লাহ সারা বিশ্বের মুসলিমগণ একদিন জেগে উঠবে ইনশাআল্লাহ। জি, আসলে যেখানে নিজের বাড়ি ঠিক থাকে না, নিজের সম্পদ ঠিক থাকে না, নিজের ইজ্জত ঠিক থাকে না, জীবন ঠিক থাকে না, সেই দেশ দিয়ে আমি কি করব? সেই সমাজ দিয়ে আমি কি করব? সেই সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে মানুষ, সেই দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে মানুষ। আজকে যেটা হয়েছে কাশ্মীরে, যেটা হয়েছে, হ্যাঁ, কাশ্মীরটা অবশ্যই এটা একটা নাটক, এটা আসলে মানুষকে দেখানো হচ্ছে, মোদী সরকার এটা দেখিয়েছে শুধুমাত্র, এটা নাটক। কিন্তু আমরা মুসলিম হিসেবে যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে এই, পৃথিবীর কোনো জায়গায় কোনো স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড হোক, এটা আমরা চাই না। সন্ত্রাসী হামলায় কোনো মানুষের শরীরে একটি আঁচড় পড়ুক, এটা আমরা চাই না, এটা আমরা ভালোবাসি না। তবে যে দেশে আমাদের ভাই বোনদের ইজ্জত ভুলুণ্ঠিত হবে, তাদের জীবন বিপন্ন হবে, তাদের সম্পদের হানি হবে, তাদের মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা দোয়া করি, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদের তুমি টুকরা টুকরা করে দাও। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম ওয়া ফাররিক জামআহুম। আল্লাহর নিকটে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আরিনা ফীহিম আজাইবা কুদরাতিক, আল্লাহুম্মা মাসসিক কুল্লা মুমাজ্জাক। আল্লাহ তাদের তুমি ছিন্ন বিচ্ছিন্ন করে দাও, তাদের তুমি টুকরো টুকরো করে দাও। জি, ইনশাআল্লাহ সেই দিন খুব দূরে নয়, ইনশাআল্লাহ অতি নিকটে, যেদিন মুসলমানদের বিজয় হবে। ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের হৃদয়ে অনেক রক্তক্ষরণ, অনেক কষ্ট, কিন্তু তারপরেও আমরা এটা আমরা বিশ্বাস করি যে একটা জায়গাতে, পৃথিবীর কোনো একটা স্থানে নিরপরাধ মানুষ তারা অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হোক, এটা আমরা চাই না। ইসলাম এটাকে সমর্থন করে না। তবে মানুষ যখন জুলুমের শিকার হয়, পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, যখন বাঁচার কোনো আর জায়গা নেই, রাস্তা নেই, তখন মানুষ সামনে বাড়বেই। তখন ওই যে অত্যাচারী, ওই যে জালেম জুলুমকারী, তাকে রুখে দেওয়ার জন্য চেষ্টা করবে। আর সেই রুখে দেওয়ার সময় আসলেই সন্ত্রাসী সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তার দেহ থেকে মাথা ছিন্ন হয়ে যাবে, তার শরীর থেকে হাত আলাদা হয়ে যাবে, পা আলাদা হয়ে যাবে। এবং এটা আমরা চাই যে সন্ত্রাসী সে যে ভাষার হোক, যে বর্ণের হোক, যে ধর্মের হোক, যে জায়গায় হোক, সে নিশ্চিহ্ন হয়ে যাক, সে ধূলিসাৎ হয়ে যাক, টুকরো টুকরো হয়ে যাক, এটা আমরা চাই। আজকে ইন্ডিয়ান সরকার, ভারতীয় সন্ত্রাসী এসএসআর, তাই না, আরএসএস, তারা যে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে মুসলিম ভাই বোনদের উপরে, ইনশাআল্লাহ আমরা আল্লাহর নিকটে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এর একটা ব্যবস্থা করবেন। কি বলেন? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তবে যে অবস্থা দেখা দিচ্ছে, যেভাবে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন, কাজেই ভারত তার অস্তিত্ব টিকে রাখতে পারবে না। ভারত অস্তিত্ব টিকে রাখতে পারবে না, এবং অন্য কোনো কারণে নয়, জুলুমের কারণে। তারা যে মানুষের উপরে জুলুম করছে, এই জুলুমের কারণেই হবে ইন্না জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। কাজেই এই যে মানুষের উপরে জুলুম হচ্ছে, কাল কিয়ামতের অন্ধকার হিসেবে আসবে। এটা কিয়ামতের কথা, দুনিয়ার জীবন তাদের জীবনে অন্ধকার হিসেবে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আলহামদুলিল্লাহ আমরা ইসরায়েলের ঘটনা দেখছি, আমরা ইন্ডিয়ার ঘটনা দেখছি, তাই কি না? এর পাশাপাশি আমরা বলতে চাই,
আমাদের বাংলাদেশের একটু সমস্যা একটু আর কি বলি, এটাও বলি, আমরা যারা বাংলাদেশে আছি আল্লাহে অনেক সমস্যার মধ্যে আমরা আছি। আমরা মুসলমানরা কোন পথে চলবো, কিভাবে চলবো, এখানেও নানাবিধ সমস্যা। আমি আসার আগে একজন ভাই আলোচনা করতেছিলেন যে ওই যে ভাইরাল বক্তা আছে না আমাদের দেশে, হ্যাঁ, কমেডিয়ান। তো এই কমেডিয়ান আল্লাহ মাফ করেন, এগুলো একটা বড় ধরনের সমস্যা। এগুলো কি বড় ধরনের কি সমস্যা? মানুষ একটা রাষ্ট্রের এলেমের অবস্থাটা, মানে দিনের এলেমের শূন্যতা কোন পর্যায়ে গেলে একজন কমেডিয়ান সে প্রধান বক্তা হয়। একজন কমেডিয়ান ইসলামের স্টেজে একটা মাহফিলের স্টেজে বক্তা হিসেবে আসে। মানে আলেমের শূন্যতা কোন পর্যায়ে, এলেম হীনতা কোন পর্যায়ে জাতির। শুধু আপনি চিন্তা করেন যে একজন মানুষ সেভাবে দিনের এলেম নেয়, সেভাবে দিন সম্পর্কে কিছু জানে না, ও তাদেরকে সামনে রাখতেছে, তারা আলোচনা করতে, সেই আলোচনা মানুষ ঘন্টার পরে ঘন্টা শুনছে। ইন্না লিল্লাহি। সবচেয়ে বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন না, সূরাতুল হুজুরাতের মধ্যে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে কেউ কোনো একটা গ্রুপ কোনো একটা সম্প্রদায় অন্য একটা সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা মশকরা উপহাস করবে না। হতে পারে যাদেরকে নিয়ে উপহাস করা হচ্ছে তারা তাদের চেয়ে কি ভালো, যারা উপহাস করছে তাদের চেয়ে ভালো। এই যে ব্যক্তিকে নিয়ে এত কথা হচ্ছে যোগাযোগ মাধ্যমে, এত পোস্ট দেখতে পাচ্ছি, জি, ইনি তো কোরআন বিরোধী কাজ করেন। আপনি কোরআনের আইন মানবেন, আপনি কোরআনের বিচার চান, কোরআন আইন প্রতিষ্ঠা করবেন দেশে, এ তো সবসময় মানুষকে নিয়ে উপহাস করে, ঠাট্টা করে। মানুষকে নিয়ে উপহাস করা, ঠাট্টা করা, এটি কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? এটা ভালো কাজ না খারাপ কাজ? এরকম একটা কবিরা গুনাহ করে যে ব্যক্তি, এই কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ নিয়মিত সে কবিরা গুনাহ করে, এরপরেও আবার উলামা রাব্বানীন যারা কোরআন এবং সুন্নাহর পক্ষে কথা বলেন, এই সমস্ত আলেমদেরকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে যে ব্যক্তি, সেই ব্যক্তিকে নিয়ে আজকের যে অবস্থাটা এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে আসলে দুনিয়ায় কোনো ব্যক্তি কোনো জায়গাতে অপমানিত হোক, অপদস্থ হোক, এটাকে আমরা চাই? এটা আমরা মুসলিম হিসেবে এটা আমরা চাই না। আল্লাহর কসম, আমাদের কোনো ভাই কোনো জায়গায় অপদস্থ হোক, অপমানিত হোক, এটা আমি চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিচার এটা হতেই হবে, এই বিচার হতেই হবে, এই বিচার কেউ ঠেকাতে পারবে না। কারণ যে ব্যক্তি কোরআনের আইনের বিরুদ্ধে, কোরআনের বক্তব্যের বিরুদ্ধে অনবরত কাজ করে যাচ্ছে, মানুষকে নিয়ে ঠাট্টা উপহাস করেই যাচ্ছে, আর সেই মানুষগুলো কোনো না কোনোভাবে তারা কি মুসলিম? তাদের যদি ভুল থাকে আপনি আবার একসময় বলেন যে এদেরকেও সংশোধন করে দিতে হবে, গোপনে বলতে হবে, তাদের কাছে জানাতে হবে, চিঠি দিতে হবে, এগুলো আপনি বলেন, ফোন করতে হবে, আপনি বলেন, কিন্তু নিজে করছে না, নিজে কবিরা গুনাহ করে। এবং অবস্থাটা এমন পর্যায়ে চলে গেছে যে দেশের মানুষ এটাকে একটা মজার বিষয় হিসেবে গ্রহণ করেছে। এটা যে একটা পাপ করে সে কেউ মনেই করে না। তবে আলহামদুলিল্লাহ কিছু মানুষ আছে, তার দলের সমর্থক হলেও মনে করে যেগুলো ঠিক করে না, তাকে অনেকে অপছন্দ করে। তো এই যে ব্যক্তি একটা কবিরা গুনাহ করছে, সবসময় মানুষকে নিয়ে ঠাট্টা উপহাস করে, আলেম রব্বানীন বড় বড় ওলামায়ে কেরামকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, এটা তার কি পাওনা ছিল না? এ পাওনা একার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এটা পাওনা ছিল। আজকে তার অবমাননা এটা ভাইরাল হয়ে গেছে, তাই কি না? সারা দুনিয়ার মানুষ দেখতে পাচ্ছে এটা। আমরা বাংলাদেশে নাই, আমরা বাইরে, আমরা ওই মাহফিলে ছিলাম না, আমরা অনেক দূরে, কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখা হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, এখন তো ওই ব্যক্তি
কোরআনের বিরুদ্ধে কাজ করে, কোরআনের আইনের বিরুদ্ধে কাজ করে, বড় কবিরা গুনার সঙ্গে সে ব্যক্তি জড়িত, মানুষের ইজ্জত নিয়ে সে খেলতামাশা করে, ওলামাদেরকে নিয়ে সে তাচ্ছিল্য করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এইরকম মানুষ তার ওয়াজ কোনো মুসলিম জ্ঞানী, যার জ্ঞান আছে, বিবেক আছে, সে তার ওয়াজ শুনতে পারে না, তার সঙ্গে সে বসতে পারে না, তার কাছ থেকে সে ব্যক্তি এলেম নিতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আমি সামান্য একটু কোট করে নিয়ে এসেছি। দ্বীনে ইসলাম এরকম বেদাতি যারা আছে তাদের চিকিৎসা স্বরূপ দ্বীনে ইসলাম দিয়েছে, তাদেরকে বয়কট করতে হবে। কি করতে হবে? এদেরকে বয়কট করতে হবে। এদের কাছে যাওয়া যাবে না, এদের কথা শোনা যাবে না, এদের কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে না। কেন? এই কারণে এই বয়কট করার মাধ্যমে মুসলমানদের অন্তরের মধ্যে এটা জাগ্রত হবে যে আসলে ওই ব্যক্তি যে কাজের সঙ্গে আছে, এই কাজগুলো কি না, ঠিক না, মানুষ এটা বুঝে যাবে। এবং সাথে সাথে এটাও হবে যে সে ব্যক্তি যে কাজগুলো করছে, অন্যায় যে কাজটা করছে, সেই অন্যায় থেকে সে ব্যক্তি কি হবে? বিরত হবে। এবং তার এই বেদাতি কর্মকাণ্ডকে দুর্বল করার জন্য করে, এটা ছাড়া আর আপনার কোনো পথ নাই। কাজে এই পথটাকে আপনাকে অবলম্বন করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব আল ইহতিসাম, বিখ্যাত কিতাব,